আর চোর ডাকাতও আগে বিশালভাবে পড়তো, তা তোমাদের বাড়িতে ওই চোর ডাকাতটা কীভাবে পড়তো আর কি, মানে তখন কীভাবে সামলাতে? চোর ডাকাত আমাদের বন্দুক ছিল তো। এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ তোমরা, এটা গোয়াল ঘরের পাঁচিল। সো ওই যে উপরে দেখা যাচ্ছে ধানের ওখান থেকে, মানে একটাবার ভাবো এখানে এত বড় গোয়াল ঘর, কটা গেট রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা গেট রয়েছে গোয়াল ঘরের। গোয়াল ঘরে যদি 9টা গেট হয় তাহলে কতগুলো গরু ছিল আগে? সিস্টেমটাই আলাদা। এই যে যতবার ঢুকতে চেয়েছে মানে কালী ঠাকুর সামনে আট দিয়েছে। তো নমস্কার সবাইকে, আমি এখন রয়েছি আমাদের এখানে সবচেয়ে ধনী ও প্রভাবশালী জমিদার বাড়িতে। এটা হলো প্রবেশপথ, এখানে মেন ফটক বাড়িতে ঢোকার জন্য। এখানে আরেকটা জিনিস তোমাদের দেখাবো। বাড়িটা আরম্ভ হয়েছিল 1357 সালে আর শেষ হয়েছে 1362 সাল। বাড়িটা প্রায় 100 বছরের পুরনো, কেননা 1357 সালে তৈরি করা হয়েছিল। আর এই বাড়ির কাজ সম্পূর্ণ করা হয়েছিল 1362-তে, তোমাদের উপরে দেখালাম। তো বাড়ির গেটের ডান দিকে তোমরা দেখতে পাবে একটা পুকুর পাড় রয়েছে। এই যে সেই পুকুর পাড়। আর এই যে ঘাট, যেহেতু অনেক দিন হয়ে গেছে আর অতটা সেরকম ভালো কন্ডিশনে নেই। আর এই দেখো কত বড় পুকুর, মানে বাড়ির সামনে বিশাল বড় গোয়ালঘর ছিল। সেই গোয়ালঘরটা ঠিক অপোজিটে, মানে এই যে বাড়ি তার ঠিক অপোজিটে রয়েছে এই গোয়ালঘরের সামনে তোমাদের নিয়ে যাবো। এখানকার সিস্টেমটাই আলাদা। এই যে তো এই যে নামলে, আর এই গেটটা এক সাইড সরাতে হবে, আগে অনেক রকম ছিল। এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ তোমরা, এটা গোয়াল ঘরের পাঁচিল। মানে গরুর আগে তো অনেক ছিল, এখন সেই পরিমাণে নেই, এখন সব ভেঙে গেছে। এখন বহুত দিনের তো এটা, প্রায় তোমাদেরকে তো আগেই দেখালাম 100 বছর প্রায় হয়ে গেছে বাড়িটা। তো গোয়াল ঘরটা হয়তো সেই সময় বানানো, তার আরও আগের। ও আচ্ছা, ইটটা মাটি দিয়ে গাঁথা। গাছের ভেতরে বলতে যে পাঁচিলে এই দেখো তোমাদের, মানে ওই যে গাছ হয় বট গাছ, তারপরে খই গাছ, এই যে পাঁচিলের উপরে হয়ে দেয়ালগুলো ভেঙে দিয়েছে। মানে একটাবার ভাবো এখানে এত বড় গোয়াল ঘর, কটা গেট রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা গেট রয়েছে গোয়াল ঘরের। গোয়াল ঘরে যদি 9টা গেট হয় তাহলে কতগুলো গরু ছিল আগে? আর এখনও সেই পরিমাণে গরু নেই, কারণ আগে গরু ছাগল দেখার জন্যে মানুষজন থাকতো, আগে কাজ করতো। এখন তো তারাই নেই, বা সেই কন্ডিশনটা এখন নেই, সেই পরিস্থিতি এখন নেই, যার জন্য গরুর সংখ্যা এখন কমে গেছে, গোয়াল ঘরও ভেঙে গেছে। কোনো রকম একটা ছোট করে গরুগুলোকে রাখা হয় এখন। এটা তার মধ্যে একটা কেস হয়ে গেছে, মানে গরুগুলো ছিল, আমাকে বলেছে যে তুমি গোয়াল ঘরে ঢুকেছো, গরুগুলো যেন না বেরিয়ে যায়। এবারে ওই ভিতরে যখন ঢুকেছি গরুগুলো লাফিয়ে চলে এসে দিয়ে, এখানে অনেক বড় বাগান তো, যার জন্য গরু একবার যদি গরু বেরিয়ে যায় তাহলে আর ধরা যায় না, খুব সহজে গোয়ালে ঢোকানো যায় না। যার জন্য আমাকে বলেছিল আগে, তো তবুও আমি বুঝতে পারিনি গোয়ালঘর থেকে গরু বেরিয়ে গেছে। এখন কিছু বলছে না যদিও আমাকে, তা বলে ঠিক আছে থাক, বেরিয়ে গেছে, আমি ঢুকে দেবো। তা তোমাদের এখানে এরকম তো বাড়িতে অনেক লোকজন কাজবাজ করতো? হ্যাঁ। তা ওরকম মিনিমাম তবু কতজন কাজবাজ করতো তোমাদের বাড়িতে? আমাদের বাড়ি অন্তত 20 জন। এখানে ধানের গাড়ি থাকতো ওরকম 4, 5, 6টা, 4, 5, 10, 12 হ্যাঁ 10, 12 করে থাকতো। 10, 12টা করে ধানের গাছ থাকতো। এখন ভিতরে গোলা রয়েছে, গোলাটা তোমাদের একটু পরে গিয়ে দেখাবো। হ্যাঁ গোয়ালা রয়েছে। গরু ছিল 50-60টা গরু ছিল। 50-60টা গরু ছিল। হ্যাঁ। আর দুধ ফুদ হতো বিশাল। হ্যাঁ দুধ, প্রচুর দুধ হতো। আগে লোক থাকতো তো এখানে। কৃষ্ণা বক্সি এসেছিল। কৃষ্ণা বক্সি? হ্যাঁ গান করতো কৃষ্ণা বক্সি। তোমাদের বাড়িতে এসে ঘুরে গেছে? হ্যাঁ এখানে গান করে গেছে। এখানে দুর্গোজা হয়েছে তো। হ্যাঁ তোমাদের বাড়িতে তো দুর্গোজা হতো তো। দুর্গোজা তো তা আগে দুর্গোজা আর পুকুর টুকুর এখন যেহেতু ভেঙে গেছে। আগে এই ঘাটগুলো অন্যরকম ছিল। এখন না ভেঙে আয়লা ভেঙে গেছে। এই মেঝে দেখতে পাচ্ছ, এরকম মেঝে আয়লা জলের চাপে ভেঙে গেছে। আয়লায় যা প্যাঁচিল সব ফেলে দিয়ে আয়লায় তো। মানে এই যে বাড়িটা আর কি, তোমার কি ঠাকুরদা করেছে না বাবা? আমার জ্যাঠামশাইরা করেছে। জেঠামশাইরা করে। গেট থেকে ঢুকেই ডান দিকে সিঁড়ি রয়েছে। হ্যাঁ এই ঘাটে দুর্গোজা হতো। এই যে ঘরটা এখন ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, টাইলস দেওয়া রয়েছে নিচে, কিন্তু সেরকম আগের মতো অবস্থা নেই, তো ভগ্নাবস্থা পড়ে রয়েছে। তা এই জায়গাটায় দুর্গাপূজা হতো? হ্যাঁ দুর্গোজা হতো এই ঘরটা। এই ঘরটা আর ও ঘরটা? ও ঘরটা কালী পুজো হতো। আচ্ছা, ওই আগে আরেকটা এই ঘরের ঘর ওই পাশে ঢুকতে গেলেই গেটের সামনে রয়েছে, ও পাশে আগে কালী পুজো হতো আর এখানটা দুর্গাপূজা হতো। এখন ছাদ ভেঙে গেছে আর কি, বহুত দিনের পুরানো তো তাই। এরপর আমরা মূল দ্বার থেকে ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ঠিক সামনে 4টি গোলা রয়েছে, যেগুলিতে ধান রাখা হয়। উপরে খড়ের ছাউনি, বাঁশের চাঁচ দিয়ে বেড়া দেওয়া রয়েছে,
তার ভিতরে বিঘা বিঘা জমির ধান রয়েছে। এই গোলাগুলো ধান রাখা, ধান বের করে কোথা থেকে? এই তো ধানের মুখ হয়ে গেল ওই যে ভিতরে ওই ধান। ও আচ্ছা আচ্ছা, ওই যে উপরে দেখা যাচ্ছে ধানের ওখান থেকে ধানের মুখ। ওই যে তোমরা তো গোলা দেখেছো, ওই খড়ের ছাউনি দিয়ে গোল করে ছাওয়া রয়েছে গোলাগুলোতে, এর মধ্যে ধান রয়েছে আর কি। তো এইটা হলো আসল বাড়ি আর কি, এই যে দুতলা বাড়ি। শুনেছি যে অনেক বিঘে বিঘে জমি আছে, 7খানি বিঘা জমি ছিল, 100 বিঘার উপরে জমি ছিল। এখন হয়তো কোনো কারণবশত হ্যাঁ পার্টি থেকে বের করে নিয়েছে অনেক জমি, হ্যাঁ পার্টি থেকে বা কোনো রকম এদিক ওদিক হয়ে রয়েছে, কিন্তু সেই জমির যে ধান সব এই গোলাতে থাকতো, এই একটা গোলা সব এই গোলাতে থাকতো। আমি যতদূর শুনেছি আগে গৃহস্থ বা জমিদার যেরকমভাবে ছিল, আর চোর ডাকাতও আগে বিশালভাবে পড়তো। তা তোমাদের বাড়িতে ওই চোর ডাকাতটা কীভাবে পড়তো আর কি, মানে তখন কীভাবে সামলাতে? চোর জায়গাতে আমাদের বন্দুক ছিল তো। বন্দুক ছিল? হ্যাঁ বন্দুক ছিল, চোর জায়গাতে ঢুকতে পারেনি, সেভাবে ঢুকতে পারেনি না, ঢুকতে চেষ্টা করতো, চেষ্টা করেছে, আগে বহু চেষ্টা করতো, চেষ্টা করেছে কিন্তু ঢুকতে কোনোদিন পারেনি। আচ্ছা, আমাদের ঠাকুর ছিল তো, ঠাকুর জন্য ঢুকতে পারেনি। যতবার ঢুকতে চেয়েছে মানে কালী ঠাকুর সামনে আট দিয়েছে, ঢুকতে পারেনি। আচ্ছা, কেন ওখানে বিশাল জগজমাগ হয়ে একটা পুজো হতো? পুজো হতো, ঠাকুর বিশ্বাস ছিল বাড়ি, কালী ঠাকুর বিশ্বাস ছিল। এই দলিত গাড়ির সামনে এসছে, কিন্তু ঠাকুর দাঁড়িয়ে আছে মুখের সামনে, ঢুকতে পারেনি। মানে সব রকমের বাধা পেয়েছে? হ্যাঁ বাধা পেয়েছে, ঢুকতে পারেনি, ঢুকতে একবার পারেনি। না আমাদের বাড়ি কোনো ঢুকতে পারেনি। না শুনেছি আগে কিন্তু বিশালভাবে একটা এবারে খুব পূজার খুব হয়েছিল, বাসন্তী পূজা, যখন বাসন্তী পূজা হতো, তাই? হ্যাঁ বাসন্তী পূজা 20,000 লোক খেয়েছে, একদিনে 20,000 লোক পর্যন্ত খেয়েছে। হ্যাঁ খেয়েছে, বাইরের দিক থেকে, বাইরের বহু দূর থেকে লোক আসতো। 20,000 লোক মানে তো প্রায় আমাদের এই এরিয়া না তো, অন্য এরিয়া থেকে লোক, হ্যাঁ সব এরিয়াতে লোক আসতো। উনি বলছেন যে দেখো বাঁ দিকটা এখানে দুর্গাপুজো হতো, আর এইখানে একটা বাড়ি রয়েছে, আরেকবার তোমাদের দেখাই। দেখো এই যে একটা বাড়ি রয়েছে, এখানে বালি বা ভেঙে গেছে এখন, আগে ছাদ দেওয়া ছিল আগে। তো উনি বলছেন যে আগে নাকি যখন ডাকাত পড়তো তো তখন কালীমা আছেন, কালীমা নাকি বাধা দিত ডাকাতকে। এটা কতটা সত্যি ঠিক জানি না, যেহেতু উনি বললেন, হ্যাঁ আমার সামনেই উনি বললেন, তো এটা তাহলে মেনে নিতে হবে। উনি বললেন যে আমাদের বাড়িতে ডাকাত পড়তো, কিন্তু আমরা বুঝতে পারিনি, বাড়ির চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা ছিল তো, কিন্তু তখন অতটা বোঝাও যেত না যে বাড়িতে অ্যাটাক হচ্ছে কি কোনো। আর যেহেতু ওনাদের কাছে বন্দুক ছিল, ওনারা সেফটিভাবেই ছিলেন, তো ওনাদের বলছে যে এখানে বিশাল বড় বড় পাঁচিল ছিল, টোপকে নাকি উঠতে পারতো না। ভেতরে দেখার কিছুই নেই, ছোট রুম, সিঁড়ি রয়েছে লম্বা করে, আর বাড়িতে সবাই রয়েছে বলে ভিতরটা ঘুরে দেখালাম না। আর উপরে যে ছাদ রয়েছে সেখানে ভগ্নাবশেষ হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে, ওই জন্য ছাদটা এদের ইউজ করে না কেউ, ওই জন্য ছাদের উপরে উঠতে পারলাম না। তো এখানেই শেষ করছি আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব, তো সেটা তোমাদের উপরেই ছাড়লাম।